নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যারা কল্যাণ ইউনিভার্সিটিতে এবছর প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো এবং যাদের প্রথম সেমিস্টারে বাংলা বিষয়টি মাইনর হিসেবে রয়েছে, তাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই সংক্রান্ত একটু সাজেস্টিভ প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। আর এ প্রসঙ্গে বলি, যারা তোমরা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং তোমরা অবশ্যই সকলে বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, প্রথম যে প্রশ্নটি আমি আলোচনা করব সেটি হলো শাক্ত পদাবলী রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব লেখো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছর প্রথম সেমিস্টার বেঙ্গলি মাইনর শিক্ষার্থীদের জন্য। নেক্সট যে প্রশ্নটির কথা আমি বলবো, শ্রীকৃষ্ণ কীর্তনে বরু চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট, বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব লেখো। নেক্সট, বৈষ্ণব পদকর্তা হিসেবে গোবিন্দ দাসের কবিসত্তার পরিচয় দাও। নেক্সট, বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কৃতিত্ব সম্পর্কে যা জানো লেখো। দেখো, আমি তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি পিডিএফ যদি তোমরা নিতে চাও, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং পিডিএফটা পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে বেঙ্গলি মাইনরে কিন্তু শুধুমাত্র 17টি প্রশ্ন থাকবে। এই 17টির প্রশ্নর বাইরে কিন্তু একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে না। আর পূর্ববর্তী যারা পরীক্ষাগুলো দিয়েছে, দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার এবং আগেও পরীক্ষা দিয়েছে যারা 11-12 ক্লাসে, তারা সকলে বুঝতে পেরেছে যে কতটা পরিমাণ প্রশ্ন কমন পেলে এত ভালো নাম্বার পাওয়ার একটা আশা রাখতে পারে তারা। তার জন্য তোমাদেরকে বলছি, যারা ভাবছো যে মাইনর বাংলাটা রয়েছে কিন্তু পিডিএফ পাবো কোথা থেকে, অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। একদম স্বল্প মূল্যে 100% কমন সহ পিডিএফ তোমরা সংগ্রহ করতে পারো। আর খুব অল্প প্রশ্ন দিয়ে কিন্তু আমাদের এই পিডিএফ তৈরি। শুধুমাত্র বড় প্রশ্ন না, এর পাশাপাশি তোমাদের জন্য কিন্তু শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে এবং খুব বেশি শর্ট প্রশ্ন না, একদম সীমিত পরিমাণ শর্ট প্রশ্ন। আর দু একটা প্রশ্ন তোমাদের আলোচনা করি গুরুত্বপূর্ণ, সেটি হলো চর্যাপদের ঐতিহাসিক মূল্য বিচার করো এবং ঐতিহাসিক মূল্য বিচারের পাশাপাশি চর্যাপদের ধর্মতত্ত্বটি বিশ্লেষণ করো। নেক্সট যে প্রশ্নটি পড়তে হবে, বাংলাকে ভাষার জননী বলা হয় কেন। নেক্সট, ধর্মমঙ্গল কাব্যে ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব লেখো। আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই যারা নতুন আছো এই প্রশ্নগুলো শুনো এবং যারা কলেজের প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো অবশ্যই প্রশ্নগুলো যদি খুব ভালো করে করো, তাহলে আশা রাখছি তোমরা এখান থেকে বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে যে সম্পূর্ণ একদম 100% সাজেশন সহ আমরা পিডিএফটা চাই, তাহলে অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা যখন ভিডিও ওপেন হবে প্রথমেই তোমরা দেখবে স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে নাম্বারটা দেওয়া রয়েছে, সেটা একবার দেখে নেবে। তারপরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারবে সেই নাম্বারের মাধ্যমে। কারণ তোমরা অনেকেই বারবার মেসেজ করছো এবং রিপ্লাই দিচ্ছ যে বুঝতে পারছি না কিভাবে যোগাযোগ করব, নাম্বারটা কোথায় পাবো। তাই তাদের উদ্দেশ্য বলছি, অবশ্যই ডেসক্রিপশনে যাবে এবং ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আর তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করলাম আজকে প্রথম সেমিস্টার বেঙ্গলি মাইনর, তারা কিন্তু অবশ্যই সাজেশনগুলো ফলো করলে তোমরা কিন্তু 100% প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এর পাশাপাশি আরেকটু বলতে চাই যে তোমরা আরো কি ধরনের ভিডিও পেলে খুব বেশি খুশি হবে এবং উপকৃত হবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।